বর্ধমান জেলার এক প্রশাসনিক সভা থেকে পশ্চিম বর্ধমান জেলার একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পে তিনি শিলান্যাস করেন। মূল যে প্রকল্পগুলি ছিল সেটি হলো জেলা শাসক দপ্তরের ভবন যে নির্মিত হয়েছে সেই ভবনের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে সদর দপ্তর সেটাও নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে, তারও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি আনুষ্ঠানিকভাবে যে প্রকল্প তার উদ্বোধন করেন এবং পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। এখন থেকে এই ভবনে কাজকর্ম করা হবে। এ প্রসঙ্গে কি বলেছেন জেলা শাসক এস পান্নাবালাম, শোনাবো আপনাদের। বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাস্তা নির্মাণ ও ক্যারেজওয়ে নির্মাণের জন্য প্রায় 9 কোটি টাকা দেওয়া হয়েছে। পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, তার জন্য আসানসোল 5 কোটি টাকা দিচ্ছে। জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বারাবণী ও পাণ্ডেশ্বরে মোট 9টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। বারাবণী, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে 3টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের উপরে কভার স্ল্যাব সহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে। বারাবণী ব্লকের অধীনে দমোহনী মার্কেট কমপ্লেক্স নির্মাণ, বারাবণী ব্লকের পুচরা জিপির পানিফালা গ্রামের বৈদ্যুতিক কাজ। এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা পুনুই চণ্ডী মন্দিরের কাছে 35 নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে। আর শিলান্যাস হওয়া প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে আসানসোল দুর্গাপুর মিলিয়ে আশা আকাঙ্ক্ষা দামোদর নদের উপর শিল্প সেতু সহ 171টি প্রকল্পের শুভ শিলান্যাস করছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম বর্ধমানের পাবলিক প্রোগ্রাম থেকে আমাদের জেলায় মোট 24 প্রকল্পটি শুভ উদ্বোধন করলেন। তার ভ্যালু হচ্ছে 110 কোটি টাকা। তার মধ্যে আমাদের দুটো বড় অফিস আছে। আমাদের নতুন কালেক্টরেট ভবন, এটা 29 কোটি টাকা প্রায়, এটা আজকে মাননীয় ম্যাডাম ভার্চুয়ালি উদ্বোধন করলেন। আর আমাদের নতুন এডিপিসির হেডকোয়ার্টার অফিস, এটা আজকে ম্যাডাম শুভ উদ্বোধন করলেন। এর ভ্যালু আছে 18 কোটি টাকা। এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। মাননীয় মন্ত্রী স্যার ছিলেন, মাননীয় বিধায়ক রানীগঞ্জ ছিলেন, সবাই মাননীয় বিধায়ক জামুরিয়া ছিলেন, সবাই এখানে উপস্থিত ছিলাম। আমরা ম্যাডামের যে উদ্বোধন হলো, আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিংগুলো এখানে আমরা আজকে ভিতরে আমরা ঢুকলাম আজকে। এর বাইরে আমাদের 23 প্রকল্পটি ম্যাডাম শিলান্যাস করলেন। তার ভ্যালু হচ্ছে 55 crore টাকা। এর বাইরে 205 পাট্টা ম্যাডাম 10 পাট্টা ওই স্টেজ থেকে বিতরণ করলেন। বাকি 195 পাট্টা আমাদের সালানপুর থেকে সালানপুর ব্লকের হলো, আর রানীগঞ্জ ব্লকেরটা রানীগঞ্জে হলো।
আর দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বরটা ওখান থেকে হলো। ওখানেও বিধায়করা অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। ওখান থেকে পাট্টা বিতরণ আজকে হয়ে গেল। না, এটা আমাদের একটা দুটো অফিস ছাড়া বাদ বাকি কালেক্টরেটের সমস্ত অফিসগুলো ওখানে শিফট হয়ে যাবে। যেমন ট্রেজারি আছে, ট্রেজারির আলাদা বিল্ডিং আছে, ওই রকম একটা দুটো অফিস ছাড়া বাকিগুলো সেকশনগুলো পুরোটাই এখন 3-4টে বিল্ডিংয়ে আছে। এখন আমাদের এডিডিএ বিল্ডিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল্ডিং, আর আপনার এসডি অফিসেও কিছু আছে, আর আপনার মতলব পিআরসিএস কোঅপারেটিভ বিল্ডিংয়েও কিছু আছে। এটা সব এক জায়গায় চলে যাবে। আর সিএম বললেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে আছে। পশ্চিম বর্ধমানে এই সংখ্যাটা এখন আপাতত আমাদের কাছে খবর মানে সংখ্যা নেই, কিন্তু সমস্ত ভিডিও থানা সবাইকে খবর দেওয়া আছে। এখন আমাদের শ্রমশ্রী প্রকল্পটা সবাইকে দেওয়া আছে। কেউ এর মধ্যে মতলব সুবিধা পেতে চায় মানে আমরা দ্রুতভাবে ওই সুবিধাটা দেবো। বাকি ওদের বাচ্চাদের এডুকেশন হেলথ নিয়ে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা আমরা করবো। ধন্যবাদ। নতুন বিল্ডিং দুটো হলো স্যার, কিন্তু একটা বিল্ডিংয়েও বাংলায় লেখা দেখতে পেলাম না, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী এত আন্দোলন না, করছেন। এখন আমাদের সাইনেজের কাজ শেষ নেই, এটা এখন আমাদের সাইনেজের কাজ চলছে। গোটা মানে বাইলিঙ্গুয়ালে সবগুলো বাইলিঙ্গুয়ালে থাকবে। স্যার এখন পর্যন্ত কোনো অ্যাপিল করেছে পরিযায়ী শ্রমিকরা? না, এটা এখন এই ডেটা আমার কাছে নেই, ওটা পরে বলবো। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.